হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আশা করি সব ভালো আছেন। আজকে আপনারা লগে একটা বিষয় আমি শেয়ার করবো। ইদানিং আমি দেখলাম ফেসবুকও, টিকটকও, মেসেঞ্জারও, হোয়াটসঅ্যাপও বা অন্যান্য সোশ্যাল মিডিয়া যেগুলো আছে সব সবগুলোর মধ্যে দেখলাম অনেকে প্লাস অনেক মানুষে অনেক প্রতিষ্ঠানে পোস্ট করা যে কেয়ার ভিসায় নাকি আবার ডিপেন্ড লইয়া বাচ্চা কাচ্চা লইয়া আবার ইউকে যাওয়া যাইব। সো আসলে আমি জানলাম না তারা এই নিউজটা কই পাইছেন। তারা কইরা যে ইউকে গভর্নমেন্টে বলে ও নিউজটা দিছে যে যারা আইএলস কমপ্লিট করবা প্লাস এনাফ স্কোর পাইবা ও স্কোর দিয়া আগর মতো বাচ্চা কাচ্চা প্লাস মেইন ক্যান্ডিডেটে ডিপেন্ড লইয়া আইতা পারবা। সো আমি আসলে গুগল রিসার্চ করলাম, কইরা দেখতাম পারলাম যে আসলে তারা কইছে ঠিক আছে, বাট যারা 11 মার্চ 2024 আগে যারা ব্রিটেন আইসন শুধু তারা যদি একলা যদি আইয়া থাকুন তাইলে তারার যদি হাজব্যান্ড মেইন অ্যাপ্লিকেন্ট হন তাইলে তানোর ওয়াইফরে আনতে পারবা, বাচ্চা কাচ্চারে আনতে পারবা, বা ওয়াইফ যদি মেইন অ্যাপ্লিকেন্ট হন তাইলে তানোর হাজব্যান্ডে বাচ্চা কাচ্চারে আনতে পারবা। বাট 11 মার্চ 2024 যারা পরে আইসন তারা কোনো সময় পারতা নাই। সো ওখান পালা কইরা বুঝবা, রিপিট করাম আবার, যারা 11 মার্চ 2024 আগে আইসন তারা মেইন অ্যাপ্লিকেন্টে তারা ডিপেন্ড আনতে পারবা। তবে ইনো একটা শর্ত আছে, যদি তার কোম্পানি ঠিক থাকে প্লাস ইকানো ঠিক মতো পে স্লিপ পাইয়া থাকুন প্লাস কাম করেন তাইলে কিন্তু তারা ডিপেন্ড আনতে পারবা এখনো, প্লাস তারা এখনো দেশও যাইতে পারবা, দেশ থেকে আইতে পারবা। আর যদি কোম্পানি যদি ঠিক না থাকে তখন কিন্তু তারা ইকানো প্রবলেম হইব। সো আই উইল সাজেস্ট এভরিওয়ান যারা আইএলস করছেন না তারা আইএলস করতে পারেন, আইএলসও ভালো একটা স্কোর রাখতে পারেন। বাট এই নিউজটা আসলে যারা সরাইরা এটা সম্পূর্ণ ফলস একটা নিউজ। সবাই ভালো থাকবা, সুস্থ থাকবা। থ্যাংক ইউ এভরিওয়ান।